আর এই দেখেন আমাদের এই গাছটায় কি পরিমাণ ফুল আসছে। তো সবাই দোয়া করবেন আমাদের এই গাছের ফুল যেন ঝরে না যায়। তো দেখতেই পারতেছেন আমাদের হাউজের আপডেট আপাতত এই পর্যন্তই, এবং আমার এই 15x20 ফিট হাউজে কত টাকা খরচ হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু সকাল সকাল উঠে পড়লাম, কারণ আমার একটু হাটে যেতে হবে সদাই করার জন্য। অনেকেই আমার শিং মাছের হাউজের আপডেট জানতে চেয়েছেন, তো আজকে আমার শিং মাছের হাউজের কিছু আপডেট আপনাদের জানাবো। তো এইদিকে দেখেন আমাদের যে আম গাছটা আছে, এই আম গাছে কি পরিমাণ বোল আসছে। আমাদের যতগুলো আম গাছ আছে তার ভিতরে এই আম গাছটাই সর্বপ্রথম বোল আসে এবং সবার আগে আম ধরে। এই গাছের আমের সাইজ গুলো মাশাআল্লাহ খুবই বড় হয় এবং খেতে অনেক সুস্বাদু হয়। বিশেষ করে আমার কাছে এই গাছের আম খেতে খুবই ভালো লাগে। আর এই দেখেন আমাদের এই গাছটায় কি পরিমাণ ফুল আসছে। তো সবাই দোয়া করবেন আমাদের এই গাছের ফুল যেন ঝরে না যায়। এই আম গাছটায় ফুল চলে আসলেও বাকি আম গাছগুলোতেও কিন্তু অলরেডি ফুল চলে আসছে। আপনারা দেখতেই পারতেছেন আমাদের ওই সকল আম গাছেও কিন্তু অলরেডি ফুল চলে আসছে। দু একটা আম গাছে এখনো ফুল আসে নাই, তবে আশা করতেছি খুব শীঘ্রই এই আম গাছগুলোতেও ফুল চলে আসবে। তো দেখতেই পারতেছেন আমাদের হাউজের আপডেট আপাতত এই পর্যন্তই। হাউস নির্মাণ করার ক্ষেত্রে আমরা দেখেন যে বাঁশের চটাগুলো ব্যবহার করছিলাম। বাঁশের চটার সাথে কিন্তু আমরা জিআই তারের তৈরি নেট ব্যবহার করছি। এই নেটটা ইউজ করার কারণ হচ্ছে আমরা যখন ট্রিপল এখানে বেঁধে দিব তখন যাতে ট্রিপল বাঁশের ফাঁকা দিয়ে বেরিয়ে না যায় পানির প্রেসারে। মূলত এই জন্যই আমরা এই নেটটা ব্যবহার করছি। আর উপরে যেহেতু আম গাছ রয়েছে, আম গাছের পাতা যেন হাউজে না পড়ে, এই জন্য মূলত আমরা এই নেটটা উপরে দিয়ে দেব। তো দেখেন এখন যেহেতু আমরা ট্রিপলটা বাঁধি নেই বা হাউজে পানি দেই নাই, এই জন্য এখন আপাতত এখানে রেখে দিয়েছি এভাবে বেঁধে। তো যখন আমরা বাকি কাজগুলো সম্পূর্ণ হবে, পানি যখন দিব তখনই মূলত এটা আমরা এর উপরে টাঙ্গিয়ে দেব। তো দেখতেই পারতেছেন এখন পর্যন্ত আমার এইটুকু কাজ সম্পূর্ণ হয়েছে, এবং আমার এই 15x20 ফিট হাউজে কত টাকা খরচ হয়েছে এই নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাবো হাউজের কাজ সম্পূর্ণ করা হলে। তো এখন একটু বাজারে যাব, কিছু সদাই করতে হবে। তো দেখতেই পারতেছেন আমি বাজার থেকে চলে আসছি। আর এই যে সদাইগুলো দেখতে পারতেছেন, আমি মূলত কিছু মাছ কেনার জন্য গিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।